আসসালামু আলাইকুম। তোমরা অনেকেই আমাদেরকে জিজ্ঞাসা করো যে ভাইয়া আজকে থেকে পড়লে কি আমি ভার্সিটিতে চান্স পাবো নাকি পাবো না। এটা আসলে ডিপেন্ড করে সময়টা আসলে কত দিন রয়েছে। তো আমি আজকে যখন ভিডিওটা মেক করতেছি তোমার হাতে এখনো 3 মাসেরও অনেক বেশি সময় রয়েছে। প্রায় আমি বলতে পারি যে 4 মাসের মতো সময় রয়েছে। তো 4 মাস কেউ যদি ভালোভাবে পড়াশোনা করে ও ইউনিভার্সিটি শুধু চান্স পাওয়া না, ও টপ 10 এর মধ্যে আসতে পারবে। হ্যাঁ পসিবল, তোমার কাছে ইম্পসিবল মনে হচ্ছে। কেন মনে হচ্ছে? কারণ তুমি পড়াশোনা করো না, এই জন্য তোমার কাছে ইম্পসিবল মনে হচ্ছে। তো এই আর কি। তো চলো আমি যদি আজ থেকে পড়াশোনা শুরু করি তাহলে আমি কিভাবে পড়াশোনা করব। আমি তোমাকে যে কথাটা বলবো, অনেকেই বলে যে আরে কোশ্চেন ব্যাংক পড়তে হয় না হ্যান ত্যান, বাট আমি কোশ্চেন ব্যাংক নিয়ে বলবো। দেখো, প্রথমত তুমি কোন ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা এটা কোশ্চেন ব্যাংকটা কালেক্ট করে নিবা। ধরো তুমি সেকেন্ড টাইমার হিসেবে RU CU, অথবা ফার্স্ট টাইমার হিসেবে DU, তারপরে JU, এই ইউনিভার্সিটিতে পরীক্ষা দেওয়া টপ লেভেলের এগুলোই বলা চলে আর কি। আরেকটা আমি বিউপি এখানে অ্যাড করলাম। ওকে, ঠিক আছে। তাহলে তুমি যে ইউনিভার্সিটিতে গুলো পরীক্ষা দিবা না, এই ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাংক কিনে ফেলবা। এটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। কেন বলতেছি এটা? তো দেখো, তুমি যখন রাজশাহী ইউনিভার্সিটিতে পরীক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছো, তোমাকে রাবি কোশ্চেন ব্যাংকটা নিতেই হবে। চবিতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছো, চবি কোশ্চেন ব্যাংক নিতেই হবে। জাবিতে দিয়েছো, জাবির কোশ্চেন ব্যাংক থেকে তেমন একটা রিপিট হয় না, বাট কোশ্চেনের প্যাটার্ন জানার জন্য নিতে হবে। আর ডিউ তো অবশ্যই অবশ্যই ফরজ এটার জন্য, আর বিউপি নিলেও হয় না নিলেও হয়, কোনো সমস্যা নেই। ওকে, তো দেখো, ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাংক আর BCS কোশ্চেন ব্যাংক, এই দুইটা হইল ভাই সবগুলোর জন্য ফান্ডামেন্টাল, সবগুলোর জন্য বেসিক। এই কোশ্চেন ব্যাংক দুইটা লাগবে মানে লাগবে, তুমি যে ইউনিভার্সিটিতে পরীক্ষা দাও না কেন। তোমাকে তো কোশ্চেন প্র্যাকটিস করতে হবে, তাই না? তো ভাইয়া আপনি কেন কোশ্চেন ব্যাংকের কাছে চলে গেলেন এটা আমাকে বোঝান। ধরো তুমি চবিতে পরীক্ষা দিবা, এখন ছবির কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে তোমার যদি ন্যূনতম ধারণা না থাকে, তাহলে কি হবে? হবে না। দেখো, এই সবগুলো কোশ্চেন ব্যাংক মনে হয় একটা বইয়ে পাওয়া যায়, এরকম বই আছে বাজারে, ওখান থেকে কালেক্ট করলেই হবে। আমি তোমাকে অ্যাকচুয়ালি বলতে চাচ্ছি, এই কোশ্চেন যে প্যাটার্ন গুলো রয়েছে তোমাকে বুঝতে হবে, এই কোশ্চেন প্যাটার্ন গুলো তোমাকে বুঝতে হবে। ধরো তুমি কি করবা, ছবিতে পরীক্ষা দেবা। এখন তোমার কাজ হবে ছবির বিগত 15 বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে তুমি যতগুলো টপিকস পাবা সবগুলো সুন্দর করে সাজাই ফেলবা। দেখবা ছবিতে যে টপিকস, রাবিতে সেই টপিকস, ঢাবিতে সেই টপিকস, বিউপিতে, জাবিতে, সবগুলোতে তুমি দেখবা 60 থেকে 70% মিল। 60 থেকে 70% মিল। তার মানে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে কি করা হয়, অন্য ইউনিভার্সিটির টপিকস এগুলোকে ফলো করা হয়। ইংলিশ আর কই থেকে নিয়ে আসবে, বাংলার কই থেকে নিয়ে আসবে, তাই না? তো দেখা যায় যে এখানে প্রায় 70%-এর মতো মিল থাকে। বাকি কিছু কিছু আইটেমস কিছু কিছু ইউনিভার্সিটির জন্য একেবারে প্রযোজ্য, যেমন ছবিতে পিন পয়েন্ট এরর থেকে কোশ্চেন আসে, কিছু কিছু ইউনিভার্সিটি আবার প্যাসেজ আসে, তাই সবগুলো দেওয়ার প্যাসেজ দেখতে পাওয়া যায়, অ্যানালজি থেকে কোশ্চেন করে। তো এই যে ব্যাপারগুলো রয়েছে না, এইটা একটু আলাদা দেখতে পাওয়া যায়। তাহলে সবগুলা ইউনিভার্সিটির কোশ্চেন অ্যানালাইসিস করে দেখলাম যে 70% মিল। তার মানে ওই টপিকস গুলো পড়লে সব ইউনিভার্সিটির জন্য কভার হয়ে যাচ্ছে। ওকে, বাকি যে আইটেমস গুলো আছে সেটা আমি আলাদা করে পড়ে নিব, আলাদা করে ওইটা পড়ে নিব, তাহলেই তো হয়ে যাচ্ছে। এখন তোমরা বলো ভাই কোন টপিকস পড়বো, কি পড়বো না পড়বো কিছু বুঝতে পারি না। ভাই তুমি অ্যানালাইসিস তো অন্তত করতে পারবা, তাই না? যে কোন কোন জায়গা থেকে কোশ্চেন আসতেছে এটা তো তুমি বুঝবা। তুমি যখন একটা কোশ্চেন পড়ো বাংলা প্রথম পত্রের কোথা থেকে কোশ্চেন তুমি তো বুঝবা না, অথবা বাংলা প্রথম পত্রে ধরে রাখবা যে এখান থেকে কোশ্চেন করা হচ্ছে, এটা তো তুমি বুঝবা। ব্যাকগ্রাউন্ড অ্যারেঞ্জ তো বুঝবা, সাধারণ জ্ঞান তো বুঝবা। তো এটা আসলে ইম্পর্টেন্ট, তুমি যদি করতে পারো। এখন এতগুলো কথা বললাম, সবগুলো বেথা তুমি যদি এটা নিতে চাও, আমাদের চ্যানেলে ভিডিও আছে আর কি, 24 স্পেশাল টপিকস, রাবি স্পেশাল টপিকস, ঢাবি স্পেশাল টপিকস। এই টপিকস আমরা কিভাবে কি করছি, আমরাও কি করেছি, এই যে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করেছি, যেটা তোমাদেরকে বললাম বা অনেকে এরকম করে, তোমাদের মতো আমরাও কি করেছি, কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করেছি, অ্যানালাইসিস করে আমরা টপিক সিলেক্ট করেছি। আশা করি বিষয়টা ক্লিয়ার। তাহলে আজকেই বসে যাও, আজকেই বসে টপিক সিলেকশন করো, টপিক সিলেকশন করে বই থেকে টপিকস গুলো ভালোভাবে পড়ে নাও। ইনশাল্লাহ ইনশাল্লাহ তুমি চান্স পেয়ে যাবা। জাস্ট তুমি একটাবার যদি প্যাটার্নটা ধরতে পারো ইউনিভার্সিটি, তাহলে কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। তুমি যখন ধরতে পারবা যে হইলো যে ধরো অ্যানশিয়েন্ট হিস্ট্রি অফ বেঙ্গল, বাংলাদেশ অ্যাফেয়ার্স থেকে কি কি ধরনের কোশ্চেন করা হয়, একটাবার যদি তুমি বুঝতে পারো ব্যাপারটা যে কোন আইটেমস থেকে কোশ্চেন করা হচ্ছে, কতটুকু গভীরে যাচ্ছে, এটা বোঝার জন্য কতটুকু জানতে হচ্ছে, এটা একবার জাস্ট তুমি যদি বুঝতে পারো, তাহলে তোমার জন্য এনাফ। ওকে, একবার তুমি চান্স পেয়ে গেছো মানে পেয়ে গেছো। জাস্ট এইভাবে তুমি যদি ধরতে পারো তাহলে হবে। আর একটা বলবো, কোনো একটা সহবতে থাকবা, এক্সাম ব্যাচ হোক, রেগুলার ব্যাচ হোক, যেটাই হোক না কেন, এটার মাধ্যমে থাকবা, নাহলে পড়াশোনা ডাউনফল হয়ে যাবে, আমাদের কোর্স লঞ্চ করা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি ফাউন্ডেশন, সেকেন্ডারি ফাউন্ডেশন, সিইউ স্পেশাল, রাবি স্পেশাল, তারপর DCU ইংলিশ ব্যাচ। তোমার যেইটা প্রয়োজন তুমি সেটাতে ভর্তি হতে পারবা, কোনো সমস্যা নেই। আমরা কিন্তু তোমাদেরকে 3টা প্রিমিয়াম বইও প্রোভাইড করতেছি।
আর আমাদের বাজারে অলরেডি চলে আসছে জি আলটিমেট সাজেশন, বইটা তোমরা দেখতে পারো, অনেক সুন্দর করে সাজানো হয়েছে। এই যে আমাদের টেলিগ্রাম নাম্বার, অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো ধরনের প্রবলেম হইলে আমাদেরকে নক দেবো, আমরা সেটা সলভ করে দেবো। তোমার যদি একটা ব্যাকগ্রাউন্ড আইটেমস নিয়ে প্রবলেম হয়, ইংলিশ আইটেমস নিয়ে, জিকে নিয়ে, তাও আমাদেরকে নক দিয়ে আমরা সেটা সলভ করে দেবো। আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম।